সেটা আবার কি? আবার তুই আমাকে ইংরেজিতে গালাগাল দিচ্ছিস? এটা গাল নয়। তোমার সাথে কথা বলতে গেলে আগে তোমাকে ইংরেজি শেখাতে হবে। কিডন্যাপ মানে হলো কাউকে লুকিয়ে চুরিয়ে তুলে নিয়ে যাওয়া। ও, অপহরণ। রাইট রাইট, অপহরণ। আমি কিন্তু চিৎকার করে সবাইকে জানিয়ে দেবো যে তুমি আমাকে অপহরণ করেছো। সর্বনাশ! ওরে থাম থাম, লোকে শুনলে অনর্থ হবে। তোকে এখন অনেক কাজ করতে হবে মা। তোকে পূর্বজন্মের সব কথা মনে করতে হবে। কি পূর্বজন্ম? মানে পাস্ট লাইফ? আচ্ছা, পাস্ট লাইফ নিয়ে তুমি বারে বারে কেন কথা বলছো বলো তো? যদি সব সুপারস্টিশন। আবার এই ফটো ফটো ইঞ্জিরি শুনলে না আমার গায়ে পরে জ্বলে যায়। আমি কিছুই বুঝি না। লিসেন ওল্ড লেডি, আমি তোমাকে ইংরেজি শিখিয়ে দেব। আজ থেকে তুমি আমার কাছে ইংরেজি পড়বে। মারবি? তুই আমাকে মারবি? ওরে মহাদেব জানতে পারলে না একেবারে কুরুক্ষেত্র হয়ে যাবে। হ্যাঁ। হু ইজ মহাদেব? কে তিনি? রাম 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 রাম। এসব কথায় তোর আর কাজ নেই। এসব প্রশ্ন তুই আর আমাকে কোনোদিন করিস নি। খেয়ে নে মা, খেয়ে নে। নেভার। আগে তুমি আমাকে চিকেন স্যুপ দাও, নাহলে কিন্তু তোমাকে আমি ইংরেজি শিখিয়েই ছাড়বো। হয়েছে হয়েছে, ক্ষমা দে মা, ক্ষমা দে। এই বয়সে আমার ওই ভাষা টাষা শিখে আর কাজ নেই। দেখি কাকে দিয়ে ওই শুরুয়া ফুরুয়ার কি ব্যবস্থা করতে পারি। উফ, আমার হয়েছে যত জ্বালা। এই মেয়ে, তুই বস, চুপ করে এখানে বসে থাক, আমি দেখছি। থ্যাংক ইউ। আবার ইঞ্জিনি? ওদিকে মন্দিরে যে এখন কি হচ্ছে কে জানে। আমাকে এখন একবার মন্দিরে যেতে হবে। আমার পিস্তলটাও তো আমায় উদ্ধার করতে হবে। এই তো, এইদিকে তো এখন কেউই নেই। এখনই আমায় বেরোতে হবে। মাথা এখনো বড্ড ব্যথা। না না, থেমে থাকলে চলবে না। যেভাবেই হোক আমাকে যেতেই হবে। দুধ বৌদিদি পাঠালো, ছোদ্দা বলেছে এটা আপনাকে খেয়ে নিতে। আমি কি এখন চরকির মতো ছোট নাকি যে আমি দুধ খাবো? গ্রামে গঞ্জে বাচ্চা থেকে বুড়ো সবাই দুধ খায়। সকলে স্বাস্থ্য দেখেছেন? আমার দাদুকে দেখেছেন তো? দেখেছি তো। দুধ খেয়ে গায়ে এমন জোর হয়েছে যে মানুষ মরে ভূত হয়ে আছে স্বাস্থ্যবান হওয়ার চোটে। আপনি রসিকতা করছেন? নিন নিন, দুধটা খেয়ে নিন। ছোদ্দা বলেছে দুধ খেলে ব্যথা আরাম লাগবে। আমার এমন কিচ্ছু হয়নি যে আমাকে এখন দুধ খেতে হবে। আর আপনার ছোটদা একটু বেশি চিন্তা করে। চিন্তা করবে না, আমি নিজের চোখে দেখেছিলাম আপনার কি অবস্থা হয়েছিল। আমি একজন কম্পাউন্ডার, আমি ওষুধ দেখে বলতে পারি রোগের গুরুত্ব কতটা। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন, একদম বেরোবেন না। বেশ, আপনি যখন বলছেন তখন তো আমাকে শুনতেই হবে। আপনার কথা কি আমি ফেলতে পারি? তার উপর আপনি আবার আমার প্রাণ বাঁচিয়েছেন। দিন। এই মরেছে? এই তো একই সাথে অবিশ্বাস্য এবং সর্বনাশা কাণ্ড। ওরে চিনি রে, যদি একবার তোর মামি আয় কথা জানতে পারি।
তাহলে গনসা যে গরু দুধ এনে তোকে খাওয়াচ্ছে সেই গরুটার বিরুদ্ধেও কেস ঠুকে দেবে। বাবা জ্বলে গেলাম আমি, কি হবে? যাক বাবা, এখনো আসেনি। এই কারণে তুমি জোর করে চিকেন স্টু আনতে পাঠালাম, যাতে আমি পালাতে পারি। মম পাপার জন্য যে আমার খুব মন খারাপ করছে। আর বাইরে না বেরোলে তো আসল অপরাধীকেও ধরতে পারবো না। কে ডাইনি সেজে এসেছিল আর কেনই বা এসেছিল, ওর কি উদ্দেশ্য, সবটা আমাকে জানতে হবে। আবার মিনি গোয়েন্দা ফুল ফর মি। কাকে দিয়ে এখন শুরু আর ব্যবস্থা করি? নিজে তো ওসব ছুটে পারবো না। এদিকে শুরুয়া না পেলে মিনি একবারে কেলেঙ্কারি করে ছাড়বে, সব কাজ অসম্পূর্ণ রয়ে যাবে। না যাই, একবার দুর্গা মন্দিরে যাই, দেখি প্রণামী কিছু পড়েছে কিনা। তাহলে সেই প্রণামী নিয়ে ছদ্মবেশে কাউকে দিয়ে মিনির জন্য শুরুয়ার ব্যবস্থা করি। না, এই মেয়েকে তাড়াতাড়ি করে পূর্বজন্মের সব কথা মনে করিয়ে দিতে হবে, নইলে মিনি একেবারে আমাকে জ্বালিয়ে মারবে। যাই, দুর্গা মন্দিরেই যাই। বেড়া চাপায় কেন এত সমস্যা? আর এই ওল্ড লেডি আমার পাস্ট লাইফের মেমোরি নিয়ে কেন এত কথা বলে? আর আমি মাঝে মধ্যে কেমন যেন একটা হয়ে যাচ্ছি, সেটাও তো সত্যি। তার উপর আবার ডাইনিও আসছে, এখানে বিপদের আশঙ্কা বেশি। কিন্তু এখানে তো রহস্য কেন? এর উত্তর আমাকে বের করতেই হবে। এত ফায়ার কেন? হে কি? ও মাই গড! এত রাতে চমচমে দিদার সাথে প্রোডিউসার এখানে কি করছে? শুনুন না, বলছি কি, মোহরগুলো পেলে একে নিয়ে বাটোয়ারা করা যাবে না। আরে কথা শুনুন, আমি একটা জায়গা আগে থেকে ঠিক করে রেখে এসেছি। হ্যাঁ, এই আপনার সব লোকজন ভাগিয়ে দিয়ে ওইখানে গিয়ে বাটোয়ারা করবো। মোহর? কিসের ভাগ? মন্দির কখন ভাঙবো? মারে, কি হচ্ছে কি এখানে? তারপর শাবল কোদাল নিয়ে মজদুরের দল কি করছে এখানে? ওরা চুরি করতে এসেছে? তার মানে প্রোডিউসার খারাপ লোক। আরে কি হলো? শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। আবার ওই শঙ্করের দোয়াই? আরে হলো, এবার হবে। মা জননী, তুমি যে সে ওঝাকে ডাকুনি, পঞ্চানন ওঝাকে বায়না করেছো। দেখো দেখো এবার আমার খেলামতি।
জাননি, ঝটকা কিন্তু লাগেনি। লাগবে না, লাগবে না মা জননী, ঝটকা আর লাগবে না। না, দুর্গা পূজায় আমি সিদ্ধি লাভ করেছি। এ মন্দিরে আর কোনো বাধা রইল না। হ্যাঁ, এখন যদি তুমি এই মন্দির ভাঙতে চাও তাহলে স্বয়ং মা দুর্গা ছাড়া কেউ বাধা দিতে পারবে না। মন্দির ভেঙে দেবে এরা? এরা মন্দির ভাঙছে কেন? ব্যাড পিপল। আজি আজি মোহর আমার আমার হাতে আসবে। তার মানে মন্দিরে মোহর আছে? মন্দির ভেঙে মোহর নেবে এরা? ও মাই গড! আসবে 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 আয়গা আয়গা। পা দিতে গেলে আবার যেন ঝটকা না খায়। খাবনি তো, খাবনি মা। মা গো, দেখো মা, দেখো। যাই। খাইনি খাইনি। দেখো, দেখবে কবিতার জল কিনে পেয়েছি, কবিতার জল কিনে পেয়েছি। তুই তো জল কিনে পেয়েছি। তোমার জল কিনে পেয়েছি, জল কিনে। এই মন্দির আগে আমাকে ভাঙতে হবে, তারপর সব মোহর আমার। নো নো নো, এই মন্দির ভাঙা আমাকে থামাতেই হবে। কিন্তু কি করে থামাবো আমি? এখানে তো এত লোক, আমার কথা তো এরা শুনবে না। একটু তো গিয়ে খেতে পারি। খাবার দিয়ে যাও, থালা নিয়ে যাও, জায়গা মোছো। পিসি তো বলতে পারতো বিয়ে করলে এমন বেগার খাটতে হয়। কি এত ভাবছো গো? অনেক রাত হয়েছে, খেতে এসো। বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ খেয়েছে, তুমি খাও। ওকে, কি হলো? খাচ্ছ না কেন? বাতাস তো করছিল, মা আবার কি? না না, আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খাবারটা নিয়ে যাও। কেন, কি হয়েছে তোমার? খাবে না কেন? পূজা মণ্ডপে তো তুমি কিছু খাওনি। দাঁড়াও, একটা কথা বলো তো, কি ভাবছিলে তুমি? কিছু না। শোনো, আমি তোমায় না খুব ভালো মতো চিনি। তুমি নিঘাত সদুর কথা ভাবছিলে। তার কথা ভাবা ছাড়া এই দুনিয়ায় তো ভাবার মতো তোমার কাছে আর কিছু নেই। সদুর কথা তো মনে পড়েই,
কিন্তু আজকে মিনির জন্য খুব চিন্তা হচ্ছে। কি? ওই ছুরি নায়িকার জন্য তোমার এত দরদ? মিনির জন্য তোমার এত চিন্তা হয়ে গেল যে তোমার খিদে উড়ে গেল? আর কি কি ভাবে আমাকে জ্বালাবে একটু বলতে পারো? আমাকে একটা কথা বলো তো, তুমি যদি এত শুধু চিনি মিনির জন্য ভাববে, তাহলে আমায় কেন বিয়ে করেছিলে তুমি? মনসা, এই জন্য তোমার সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করতে নেই। ঘুরে ফিরে সেই তুমি এক জায়গায় এসে আটকে যাও। না, আটকাবে না। আটকাবে না তো কি করবো? আমি দেখে যাচ্ছি যবে থেকে মিনি এ বাড়িতে এসেছে, হয় তুমি তার কথা ভাবছো, নয় সেই ভিড়মিকে তোমার গায়ে পড়ছে। কি মনে হয় আমাকে খুব বোকামি না? মনসা, মিনি অসুস্থ, সেই জন্য ওকে এই বাড়িতে রাখা। তারপর ও নিখোঁজ, ওর জন্য চিন্তা হবে না? একটা কথা বলবে, তোমার চোখের সামনে এর আগে তো অনেক রোগী মরেছে, ওই তখন তো তোমার এভাবে খিদে উড়ে যায়নি। এ বিশেষ রোগী, তাই না? কি মনে হয় আমাকে আমি কিচ্ছু বুঝি না, তাই না? যেদিন বিষ কে সত্যি সত্যি মরবো না, সেদিন তুমি বুঝবে। সারাদিন শুধু চিনি মিনি আর শুধু, কেউ নই আমি। কেন বিয়ে করেছিলে আমাকে তুমি? যত জ্বালা হয়েছে আমার, উফ, মাথা ভর্তি গোবর আর পেট ভর্তি জেদ। কথায় শুনেছি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। একটা সময় তো তুমি বুঝেছিলে শিল্পী হওয়া তোমার কপালে নেই। তারপর 2-4 দিন অন্য কাজে চেষ্টাও করেছিলে, কিন্তু মিনি আসায় সেই ভাবনা আবার তোমার মাথায় চাড়া দিয়ে বসলো। মঙ্গলটা যে কোথায় হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ফুলি, আজ একখানা কথা তুমি আমায় সত্যি করে বলো দেখি, তুমি কোনটা বিশ্বাস করো? আমার কপাল খারাপ, নাকি আমার মধ্যে অনেক প্রতিভা আছে? তুমি এখনো প্রতিভা নিয়ে পড়ে আছো? না 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 ফুলি, না, বলো না, বলো। আমি দুটোতেই বিশ্বাস করি। কম দিন তো হলো না তোমার কপাল দেখছি, সেটা কি তা বেশ বুঝেছি, সাথে নিজের কপালে বুঝেছি। আর প্রতিভার কথা যদি বলো, হ্যাঁ, সেটা আমি নিজের চোখেই দেখেছি। সুযোগ পেলে তুমি অনেক কিছু করতে পারো। এখন কথা হচ্ছে সুযোগ। সুযোগ? সুযোগ যেন কাদার মধ্যে ল্যাটা মাছ, দেখছি কিন্তু ধরতে পারছি না। মিনিটাও যে কোথায় উধাও হয়ে গেল, এটাই বড় চিন্তার। এটাকে পাওয়া যাচ্ছে না কোথাও। এই মন্দির আগে আমাকে ভাঙতে হবে, তারপর সব মোহর আমার। চোর! চোর পালালো! চোর! কে কোথায় আছো গো? চোর পালালো! চোর! কে কোথায় আছো? আরে বাবা, কি হয়েছেটা কি? কোথায় চোর? কোথায়? বড় মা, ওই পাশের লোককে চোর পালিয়েছে। তবে হ্যাঁ, অন্ধকারে তেমন ভালো চোরকে দেখতে পাইনি। চোর খালি হাতে গেল না ভরা হাতে? কালি হাতে গেল না বড় হাতে? বলি 4 ডিপ বাসন ছেড়ে আছেটা কি একেবারে বড় হাতে চোর যাবে? তাছাড়া যে যার ঘরেই তো ছিল, চোর চুরি করবে কি করে শুনি? না না, ছিল না, ছিল না, আমার ঘরই তো ফাঁকা ছিল। চোর কি তো গনসার সাথে ঘুমোচ্ছিল, আর আমি ফুলি তো ছাদে ছিলাম। আমার ঘরেই চুরি হলো, তার মানে আমার যাত্রার জিনিস সব আছে তো। আরে বাবা, এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? গিয়ে দেখ না, তাড়াতাড়ি যা, দেখ দেখ। এই মরেছে, এই চোর আবার ওই তপতির মেকআপের জিনিসপত্র নিয়ে নেয় তো, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। বলছি কি, আপনি একটু ভেতরে গিয়ে দেখুন না আপনার কিছু চুরি গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই দেখি, দেখি তো। শোনো, আমারও তো চোর শাড়ি আলতা চুরি করতে পারতো। কই, আমাকে তো একবার বললে না ঘরে গিয়ে দেখো তোমার কিছু খোয়া গেছে কিনা। চুপ করো, তোমার যদি কিছু চুরি যায় আমি পরে কিনে দেবো, এখন এত গোল করো না। এখনো বাড়িতে চোর আসছে মানে? একদিকে মন্দির ভাঙা চলছে আর অন্যদিকে বাড়িতে চোর আসছে। এই সূত্রগুলো কি কোনোভাবে এক নাকি আলাদা? কিছুই তো বোঝা যাচ্ছে না। না না, আমাকে বেরোতেই হবে। গনু এখন এখানে নেই, গনু জানার আগেই আমি ফিরে আসবো।